এই যে এক্সেল, এই যে ডাটাবেস, এগুলো যেন সফটওয়্যার। কখনো কি আমরা দেখছি ডাটাবেসে ঢুকে কেউ এইভাবে প্রোডাক্টের ইনফরমেশন দিচ্ছে, আমার প্রোডাক্টের নাম হচ্ছে গিয়া কোকা কোলা বা বার্গার, এরকম এরকম এরকম? কেউ কিন্তু এরকম ইনসার্ট করে না। সে কি করে, একটা ইএক্সি ডাবল ক্লিক করে, একটা সফটওয়্যার ওপেন হয়, সেই সফটওয়্যারটাকে ওকে ওকে বলে যে ভাই তোমার নেম দাও, নেম দিছে। সে বলে তুমি অ্যাড্রেস দাও, অ্যাড্রেস দিছে। এরপর সেভ বাটন থাকে একটা, সেভ বাটনে ক্লিক করলে কি হয়, সেভ হয়। এইভাবে আমরা দেখে অভ্যস্ত, তাই না ফাহিম? হ্যাঁ। সো উই নিড সি শার্প টু ওয়ার্ক উইথ ইট। ঠিক আছে। সো আমরা যেটা করব, আমরা খুব সিম্পলেস্ট একটা অ্যাপ্লিকেশন বানাবো। সেই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা আসলে কি করব, এই ডিপার্টমেন্টের ডাটাগুলোর সাথে ডাটাবেসে অ্যাড, এডিট, ডিলিট এগুলো করব। বাট ডিফারেন্সটা হচ্ছে আমরা এখানে একটা স্মার্টার ওয়ে ইউজ করব, স্মার্টার ওয়ে। এটা এক ধরনের ম্যাজিক্যাল জিনিস। সো বি অ্যাটেন্টিভ, বি কেয়ারফুল। ঠিক আছে। সো আমি ভিএসটা ওপেন করতেছি। সো নিউ প্রজেক্ট, আমরা যাব হচ্ছে সি শার্পে, ডেস্কটপে এবং কনসোল অ্যাপ্লিকেশন। কনসোল অ্যাপ্লিকেশনে যাব আমরা, এবং এখান থেকে এখানে কই যাব, এখানে আসলাম, কনসোল অ্যাপ্লিকেশন 2। জাস্ট একটা আমরা কনসোল অ্যাপ্লিকেশন বানাবো। এখানে কনসোলে আমরা ডিপার্টমেন্টের নেম দিব, এন্টার দিব, সেই ডাটাবেসে সেভ হয়ে যাবে। বা আরেকবার জায়গায় আমরা যখন গেট অল করব, দেখবো যে সব চলে আসছে, আমাকে লিস্ট আকারে দেখাই দিচ্ছে। এই কাজটা আজকে আমরা করব। ফাহিম ক্লিয়ার হয়েছে কি করব আমরা? আমরা ডিপার্টমেন্টের থেকে ডাটা পড়ব এবং ডিপার্টমেন্ট এ ডাটা সেভ করব। ওকে। সো প্রজেক্ট তৈরি হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটা একটু ক্রিটিক্যাল জায়গা, একটু সাবধানে খেয়াল করতে হবে। আমরা কিন্তু আছি এখন সি শার্প ওয়ার্ল্ডে। এই যে এটা এটা একটা সি শার্পের ওয়ার্ল্ড না? সি শার্পের জগৎ। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে ডাটাবেস জগৎ। এই সি শার্প জগৎ থেকে ডাটাবেস জগতে, দ্যাট মিনস ডাটাবেসে ডাটা রাখতে গেলে আসলে আমাকে কিছু এক্সট্রা জিনিস ইউজ করতে হবে। মানে এক্সট্রা জিনিস মিনস এক ধরনের কানেক্টিভিটি লাগবে, নাইলে সি শার্প থেকে কেমনে যাবে, তাই না? মানে তুই কনসোলে ডাটা লিখবি, কনসোল থেকে তো ডাটাবেসে ডাটাটা ঢুকতে হবে। সো ডাটাবেসের সাথে এক ধরনের কানেকশন লাগবে না? সো উই নিড কানেক্টিভিটি। নাম্বার 2, এই যে ডাটাটা কোন টেবিলে যাচ্ছে সেই টেবিলের নামটা লাগবে না? সো নাম্বার 1 হচ্ছে ডাটাবেস কানেক্টিভিটি, তারপর আছে হচ্ছে টেবিল ম্যাপিং। কোন টেবিলে রাখবে এটা তো বলতে হবে, নাহলে সে আন্দাজে গিয়ে কই রাখবে না রাখবে পারবে না তো। এরপর থার্ড ওয়ান হচ্ছে অপারেশন, কি করতে চাচ্ছি আমরা, ইনসার্ট। এই ইন দিস কেস ইনসার্ট, বাট জেনারেল কেসে আসলে কি, ইনসার্ট, আপডেট, ডিলিট, সিলেক্ট। জিনিসটা কি বোঝা যাচ্ছে? যে আমরা আসলে ডাটাবেস কানেক্টিভিটি করব, আমরা টেবিল ম্যাপিং করব, এরপর সেই টেবিলের উপরে আমরা ইনসার্টও করতে পারি, আপডেটও করতে পারি, ডিলিটও করতে পারি, ইভেন সিলেক্টও করতে পারি। সো ফর আওয়ার সিম্পল পারপাস আসলে আমরা সিলেক্ট আর ইনসার্টের কাজটা করব। কোড আলাদা করে কমিট করা থাকবে, সো ডোন্ট ওয়ারি। এই যে
নাম্বার 1 এটা আমি নাম্বারিং করে রাখি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। সো নাম্বার 1 নিয়ে আমরা কাজ শুরু করছি, হ্যাঁ। ডাটাবেজের সাথে কানেক্টিভিটি আগে খুব খুব কষ্ট করে কমপ্লেক্সভাবে করা লাগতো, কিন্তু এখন 2014 সাল চলে আসছে, এখন আমরা এত কষ্ট করি না। আমরা কি করি, আমরা এক ধরনের ম্যাপার ইউজ করি। ম্যাপার, এটাকে বলা হয় ওআরএম। বলতেছি আমি এন ফ্রেমওয়ার্ক। সো এনটিটি ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা ওআরএম, দ্যাট মিনস অবজেক্ট রিলেশনাল ম্যাপিং বা ম্যাপার। সে আসলে ম্যাপিং করে ডাটাবেজের সাথে আমাদের অ্যাপ্লিকেশনের। সো আমরা যদি এটাকে অ্যাড করতে চাই, আমরা রাইট ক্লিক করব, অ্যাড নিউ আইটেম। কি বললাম, এনটিটি ফ্রেমওয়ার্ক, তাই না? এবং আমরা যাব ডাটাতে, এই যে ADO.NET এনটিটি ডাটা মডেল। এই সরি, সব করতে লাগছিলাম। মডেলের নাম দেই হচ্ছে ইউনিভার, আচ্ছা ডাটাবেসটার নাম কি ছিল, স্কুল, স্কুল মডেল। সো বি কেয়ারফুল, কোনটা নিচ্ছি, প্রথমটা ADO.NET এনটিটি ডাটা মডেল, মনে থাকবে ফাইম। ওকে, সো অ্যাড করলাম। এরপর আমরা এটা সিলেক্ট করব যে আমরা চাই যে তুমি ডাটাবেজের থেকে ম্যাপিংটা নিয়ে আসো। এরপরে এগুলো পরে একদিন বলবো, এগুলো আসলে নাও লাগতে পারে, আমাদের লাগলে বলবো পরে। এখানে কানেকশনটা দেওয়া লাগবে, কানেকশন তো থাকবে না আসলে, কানেকশন আমরা ম্যানুয়ালি অ্যাড করব। সো এখানে থাকবে না তোদের, আবার বলে দিচ্ছি। সো কি করব, নিউ কানেকশন। নিউ কানেকশনে গিয়ে এই যে এখানে যে আমার সফটওয়্যারটার নাম কি ছিল, ডট স্ল্যাশ কি বলো, এসকিউএল এক্সপ্রেস। হ্যাঁ, এই বাকিটুকু লাগবে না, এটা তো ব্র্যাকেটে ডিটেলস নামটা, ডট স্ল্যাশ এসকিউএল এক্সপ্রেস। এখানে আমরা সেম কথাটাই লিখবো, ডট স্ল্যাশ এসকিউএল এক্সপ্রেস। সো এইটা লেখার পর এখানে যদি আমরা ক্লিক করি, সে ওই এক্সপ্রেসের যত ডাটাবেস সব নিয়ে আসবে। এখানে আমরা নিব হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট ডিবি, এই যেটা, ঠিক আছে। এটার জন্য একটা ম্যাপার তৈরি করব। সো এটার জন্য আমরা একটা ম্যাপার ওকে দিলাম, তৈরি করলাম। সো এই যে চলে আসছে এটা। সো স্কুল চেঞ্জ হয়ে গেছে কিন্তু, বোঝা যাচ্ছে, দেখছিস তুই, আগেরটা আসছে এখানে, বাট নতুনটাই যে এটা স্কুল ম্যানেজমেন্ট ডিবি। সে একটা নাম দিচ্ছে, সে ম্যাপারের জন্য একটা নাম দিচ্ছে, এনটিটি ফ্রেমওয়ার্ক 6। সো এরপর আমাকে বলতে হবে আমি কোন কোন টেবিলের জন্য ম্যাপার তৈরি করব। ফর সিম্পলিসিটি আমরা আসলে শুধু ডিপার্টমেন্টের জন্যই ম্যাপার তৈরি করব। প্রেস ফিনিশ। ম্যাপার তৈরি হয়ে গেছে, উই ক্যান চেক ইট। আচ্ছা, আমি কিন্তু ইউআইতে ক্লাস নিচ্ছি, ইউআইতে কিন্তু এনটিটি ফ্রেমওয়ার্কের পুরা
টপিকস নেওয়া হয়ে গেছে। সো ইফ ইউ আর মানে ভেরি ইন্টারেস্টেড যে এতক্ষণ ওয়েট করবো না, আমি নিজের থেকে শেখা শুরু করব, ইউ ক্যান চেক দ্য ভিডিওস ফর ইউআইইউ। কাম অন ম্যান। আচ্ছা, ওকে। সো আমি এটা বিল্ড করলাম। সো বিল্ড করার পরে এই যে দেখেন কনসোল অ্যাপ্লিকেশন 2.exe চলে আসছে। সো এই ধরনের exe আমরা অহরহ ইউজ করি, তাই না? আচ্ছা, এখন এই exe-টা ডাবল ক্লিক করলে একটা উইন্ডো আসার কথা, চলে গেছে আবার, কারণ কোনো কোড করি নেই এখনো আমি। এইখানে আসলে একটা কনসোল অ্যাপ্লিকেশন, বাট ইচ্ছা করলে আমরা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশনও নিতে পারতাম, সেটা একটা exe তৈরি হইতো, কারণ উইন্ডোজে আসলে exe রান করে। একটু ক্লিয়ার হয়েছে? exe, সো exe, ওকে ফাইন। এখন নেক্সট অপশনটা হচ্ছে বা নেক্সট টপিকসটা হচ্ছে এই যে exe-টা আছে, এই exe-র সাথে আমার পিসির যে এসকিউএল সার্ভার সফটওয়্যারটা, এটাকে তো চিনাইতে হবে, নাহলে আমি এই exe-র মধ্যে ডাটা দিব, ডাটা তো আসলে এইখানে কেমনে থাকবে, থাকতে তো হবে আসলে ডাটা বেজের মধ্যে, তাই না? ধরেন আমি যদি নোটপ্যাডে ডাটা রাখতে চাই, নোটপ্যাডে আপনি একটা সি শার্প অ্যাপ্লিকেশন বানাইছেন, বুঝেন আমি কিন্তু সহজ করে বলতে চেষ্টা করতেছি, হ্যাঁ নোটপ্যাড আপনি একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনি সি শার্প দিয়ে একটা কোড করছেন, সেই কোডটার ডাটা আপনি চাচ্ছেন নোটপ্যাডে রাখতে। সো আপনার সি শার্প থেকে নোটপ্যাডে একটা ফাইল লোকেশন চিনাই দিতে হয় না? মনে আছে আমরা যে টার্বোসিতে করছিলাম, ফাইল ওপেন ফাইল ক্লোজ, মনে আছে না? সো ওইটা তো ছিল হচ্ছে গিয়া বাচ্চা কালের কাজ, বা ওই টার্বোসি তো আসলে 1970 সালের জিনিস, তাই না? এখন তো আসলে আমরা 2014 সালে আছি। সো থিংস হ্যাজ চেঞ্জড এ লট। সো কানেকশন কিন্তু আলটিমেটলি লাগে, কারণ অ্যাপ্লিকেশন টার্বোসি দিয়ে লেখেন, সি শার্পে লেখেন, বা হচ্ছে গিয়া সি ডাবল শার্পে লেখেন, ডাটা কিন্তু রাখতে হবে আপনাকে আরেকটা ফাইলে, তাই না ভাই? সো এই যে ফাইলটা আসলে কোন জায়গাটায় আছে সেইটা তো আপনাকে বলতে হবে। সো এইখানে আমরা ইউজ করতেছি আরেকটা এসকিউএল সার্ভার। সো আপনি যখন ডেভেলপ করবেন অ্যাপ্লিকেশনটা, তখন আসলে এই কোডিং করে দিতে হবে আপনাকে ম্যানুয়ালি, বুঝেন? আপনাকে ম্যানুয়ালি বলতে হবে তুমি এই 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 এইগুলা দিয়ে এই কাজটা করো। বাট আবার 2014 সালে আসি বুম বুম কথাবার্তা। সো আসলে এত কাজ আমাদের ম্যানুয়ালি কোড করে করা লাগে না, আর জিনিসটা বুঝতেছেন? এত কাজ আমাদের ম্যানুয়ালি কোড করে করা লাগে না। আমাদের জন্য ভিজুয়াল স্টুডিওতে প্রচুর পরিমাণে উইজার্ড তৈরি করে দেওয়া আছে। আমরা যখন ওইটা ইউজ করতে চাই, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও একা একাই আমাদেরকে হেল্প করে ওই উইজার্ডগুলো ইউজ করে কোড জেনারেট করতে। খেয়াল করেন, কোড কিন্তু আলটিমেটলি লাগেই, বাট উই আর নট ডুইং দ্য ট্রেডিশনাল ওয়ার্ক, যে কনফিগার করো, কানেক্ট করো, এগুলো তো মানে বাচ্চা বলা মেয়ের কাজ বা কামলা কাজ, মানে এখানে কোনো ব্রেন রিলেটেড কাজ নাই। সো এই কাজগুলোকে কি করা হয়েছে, উইজার্ড বানায় দেওয়া হয়েছে। ফলে যেটা হচ্ছে যে আমরা উইজার্ড ইউজ করে অটো জেনারেটেড কোড পাচ্ছি, জাস্ট আমরা আমাদের বিজনেসটাতে ফোকাস করতেছি, মানে লজিকগুলা, যে স্টুডেন্টের নাম যদি এটা হয় এটা করো, বা স্টুডেন্টের ওই ডাটা ওইটা হলে এটা করো। উই আর ওয়ার্কিং অন আওয়ার বিজনেস লজিক। কিন্তু ডাটাবেজে কেমনে কী করবে সেটা নিয়ে এখন আমাদের আস্তে আস্তে জিনিসটা আরও সহজ হয়ে যাচ্ছে। সো এই যে এই সহজের একটা স্টেপ হচ্ছে ADO.NET এন্টিটি ডাটা মডেল, ঠিক আছে? সো এই ডাটা মডেলের ফাইলটা যখন আমরা অ্যাড করতেছি, আসলে আমাদের ইন্টেনশনটা খেয়াল করেন। আমাদের ইন্টেনশনটা হচ্ছে সি শার্পের ভিতরে বসে আসলে আমরা এমনভাবে কোড করব
যে কোডটা আসলে ডিরেক্টলি ডাটাবেজে ডাটা ঢুকাবে, ডাটা বের করবে, আপডেট ডিলিট সব করবে। দ্যাট মিন্স ওই যে ম্যানুয়াল কাজগুলো আমরা করতে চাচ্ছি না, ওই অটো জেনারেট কাজটা আমরা করতে চাচ্ছি। এটার জন্য এডি ডট নেট এন্ট্রি ডাটা মডেল। এটুকু হচ্ছে কি আপনাদের প্রিভিয়াস অ্যান্সার। আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, একটু আগে যে ডাক দিলাম, এই যে এটা, এটা দেখলে আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। দেখেন পাপিন, ফাহিম, আচ্ছা ঠিক আছে, ভাবলাম ঘুমাই গেছিস নাকি। ফাহিম বখতিয়ার ভাইকে যে বুঝলাম, এটা কি তোদের জন্য ক্লিয়ার হয়েছে জিনিসটা? ওকে ফাইন। তোদের কোশ্চেন থাকলে তোরা কোশ্চেন করতে পারিস, কিন্তু ভয় পাইস না, ঠিক আছে? আচ্ছা ফাহিম, আমরা মনে আছে আমরা প্রথম দুইটা ক্লাসে স্টুডেন্ট ক্লাস বানাইছিলাম? আচ্ছা ঠিক আছে, পাপিন দুইটাই করছে। পাপিন মনে আছে? সো স্টুডেন্ট ক্লাসটা কি করছিলাম? স্টুডেন্ট ডট সিএস। তো হ্যাঁ না বল না ভাই। হ্যাঁ, সো দেখ তো ডেফিনিশন দুইটার সেম না? ক্লাস স্টুডেন্ট ছিল, এখন হচ্ছে ক্লাস ডিপার্টমেন্ট। আমার ছিল পাবলিক ইন্টিজার আইডি গেট সেট, পাবলিক স্ট্রিং নেম গেট সেট। এই ব্যাটাও ঠিক সেম কাজ করছে না? তাইলে আমি যে মাত্র কথাটা বললাম যে অটো জেনারেটেড কোড বানায় দিচ্ছে আমার জন্য, কথাটা তাইলে প্রুভেন হলো না? এবং আরও মজার ব্যাপার হচ্ছে টপে লেখাই আছে, ঠিক আছে? সো এই টোটাল ফাইলের টোটাল সব কিছু মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও আমাদের জন্য বানাই দিচ্ছে, আমরা জাস্ট ডিপার্টমেন্টটা ধরে কাজ শুরু করে দেব। সো ম্যাপারের কাজটা এইটাই। ম্যাপার হচ্ছে গিয়ে আমাদের ডাটাবেজের জন্য কিছু ক্লাস বানায় দেয় আমাদের সি শার্প ওয়ার্ল্ডে, আমরা সেই সমস্ত ক্লাস দিয়ে কাজ করব। ফাহিম বক্তি ভাই ক্লিয়ার হয়েছে ভাই? ওকে ফাইন। জাস্ট মানে আপনাকে জাস্ট আপনি নতুন আজকে আপনি জাস্ট একটা জিনিস জাস্ট জানায় রাখি, হ্যাঁ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মানে আমাদের ক্লাস হচ্ছে গিয়ে 20টা, বুঝছেন? আমাদের ফোকাস হচ্ছে গিয়া মিনিমাম এফোর্টে, আবার খেয়াল করেন, মিনিমাম এফোর্টে মিনিমাম কথাবার্তায় আমরা কিভাবে একটা অ্যাপ্লিকেশন এন্ড টু এন্ড বানাইতে পারি স্ক্র্যাচ থেকে, ঠিক আছে? সো এর মধ্যে আছে হচ্ছে গিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন, এর মধ্যে আছে আমাদের অ্যাঙ্গুলার জেএস, এর মধ্যে আছে হচ্ছে ওয়েব এপিআই, মানে সব ফ্যান্টাস্টিক সব জিনিসপত্র। সো মানে আমরা যদি একটা জিনিস নিয়ে ইনডেপথ দেখতে চাই, আসলে এই কোর্সটা আসলে তাহলে ওই কোর্স না, ঠিক আছে? সো জাস্ট আমাদের মানে জিনিসটা জানা রাখলাম যেন মন খারাপ না করেন আর কি। হ্যাঁ ওকে। সো এন্টিটি ফ্রেমওয়ার্কের ম্যাপিংটা আমরা বুঝতে পারছি। নাম্বার 2, টেবিল ম্যাপিং। এখন ফাহিম, তোর জন্য কোশ্চেন, এটা একটা এক্সেল তাই না ফাহিম? আচ্ছা, এই এক্সেলে আমি চাচ্ছি 7th সেলটাতে কিছু একটা ডাটা রাখতে এখান থেকে। তাহলে আমার ওয়েব পয়েন্ট কি কি হবে, ট্রাভার্সিং পয়েন্ট কি কি হবে? ফার্স্টে কি ধরতে হবে? আমার ফাইলটা ধরতে হবে, তারপরে বলবো যে তুমি ডাটাটা রাখো। কোন শিটে আছে? হ্যাঁ, আমাকে মুখে বলতে হবে তো, আমি তো ওই জন্যই জিজ্ঞেস করছি তোকে, তো ট্রাভার্স তো আমাকে মুখে বলতে হবে। আচ্ছা আমি হেল্প করি, সমস্যা নাই, সমস্যা নাই। এক্স্যাক্টলি। সো প্রথমে আমাকে বুক ওয়ানের সাথে কানেক্টিভিটি করতে হবে, তারপরে বলতে হবে তুমি হচ্ছে ভাই ডিপার্টমেন্ট শিট নামে যে শিটটা আছে সেই শিটে যাও। তারপরে বলতে হবে যে যার আইডি হচ্ছে গিয়া 7, সেই 7-এর ভ্যালুটা চেঞ্জ করে দাও, এরকম, তাই না? ঠিক একইভাবে খেয়াল কর, আমরা এখন আছি সি শার্প ওয়ার্ল্ডে, আমাদের প্রথমে বলতে হবে যে তুমি ডাটাবেসটাকে আগে ধরো। সো ডাটাবেস ধরার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্কুল ম্যানেজমেন্টের স্কুলের যে ইডিএমএক্স ফাইলের যে
মানে ম্যাপারটা, সেই ম্যাপারের একটা অবজেক্ট তৈরি করতে হবে। সো স্কুল, সো এটাকে নাম দিব আমরা ডিবি। ইটস এ ম্যাপার, এটা এখনো ম্যাপ করে নিই, ম্যাপার, দ্যাট মিনস ফাইলটার সাথে ম্যাপ করতে পারছে, ম্যাপস উইথ ডিবি, ঠিক আছে। ডাটা নাম্বার 2, ম্যাপ উইথ টেবল ডিপার্টমেন্ট, তার মানে ডিবি দিয়ে ডট দিয়ে, দেখছিস অটোমেটিক ডিপার্টমেন্টস চলে আসছে। সামথিং লাইক এক্সেল দিয়ে ডট দিয়ে ডিপার্টমেন্ট শিটটা চলে আসছে, তাই না? এখন এই ডিপার্টমেন্ট ইটসেলফ হচ্ছে একটা রো, মানে আই মিন মানে কালেকশন নিয়ে আমরা কাজ করছি কিন্তু লাস্টের দিন, মনে আছে? স্টুডেন্টের অ্যারে, তুই তো ছিলি না, তুই হ্যাঁ বলিস কেন? পাপিন ছিল। তো এই যে এইখানে যদি এখন আমরা একটা নতুন এলিমেন্ট রাখতে চাই, তাহলে আমরা কি এটা এলিমেন্ট অ্যাড করব না? সো এই যে অ্যাড, আমরা ফার্স্টের ক্লাসে কিন্তু প্যারামিটার নিয়ে কথা বলছিলাম, পাপিন মনে আছে? এবং আমি আরও বলছিলাম যে এই পৃথিবীতে বাঁচতে হইলে, ডেভেলপার হিসেবে আমরা বাঁচতে চাই, ডেভেলপার হিসেবে কামলা না কিন্তু, তাহলে আমাদের আইডির সাথে কথা বলা শিখতে হবে, বলছি না? এইখানে আমাকে বল তুই সেই অ্যাড মেথড প্যারামিটার হিসেবে কি নেয় আসলে? হ্যাঁ, সো সে একটা ডিপার্টমেন্ট টাইপ নিচ্ছে। তো তুই যদি এইখানে 10 লিখিস, সে কি নিবে? 10 কি একটা ডিপার্টমেন্ট টাইপ? ইন্টিজার, মানে ইন্টিজার, আইডিও তো না, এটা একটা ভ্যালু। এটা কি? এটা স্ট্রিং। সো এটাও হবে না, উই নিড কি, উই নিড এ ডিপার্টমেন্ট, সামথিং লাইক দিস, জাস্ট চেক ইট। এবার মিলছে না? সো এ মুখে হা করে আছে ডিপার্টমেন্ট খাওয়ার জন্য, আমি দিছি হচ্ছে ডিপার্টমেন্ট, বোঝা গেছে ফাইম? আচ্ছা, এই ডিপার্টমেন্ট যে আমরা দিচ্ছি হা করে মুখের মধ্যে ব্যাটার, ডিপার্টমেন্টে কি কোনো ভ্যালু আছে এখন? নাই, কারণ সে এটা এমটি অবজেক্ট। পাপিন ডিপার্টমেন্ট ডট আইডি তো লাগবে না, নেম হচ্ছে মাই ডিপার্টমেন্ট। এইবার ডিপার্টমেন্টসের মধ্যে আমি যে ডিপিটি পাঠাচ্ছি তার কিন্তু নেম আছে, তাই না? তার নেম হচ্ছে মাই ডিপার্টমেন্ট। এরপর এইটাকে আসলে সেভ করতে হবে। যদি আমরা এই প্রজেক্টটা রান করি, আসলে আমরা দেখব ডাটাবেজে আসলে মাই ডিপার্টমেন্ট নামে একটা ডাটা ঢুকে গেছে। আমি একটু রিফ্রেশ দিই এটাকে, বর্তমানে একটাই আছে, আমি জাস্ট এটাকে F5 দিচ্ছি। ডাটা সেভ হচ্ছে, সেভ হয়ে গেছে। সো ডাটাবেজে আসলাম, রাইট ক্লিক, রিফ্রেশ, এই কিলো, ও সরি, স্টুডেন্ট রিফ্রেশ দিলা হচ্ছে। হ্যালো, আমি কোন টেবিলে আছি? লাভ নাই তো, আমার কোন টেবিল লাগবে?
এই যে চলে আসছে, সি। সো অ্যাড করার জন্য আসলে সহজেই কোডটা করলেই হয়ে যাচ্ছে। এরপর আমার দরকার সবগুলো দেখা, গেট করা। এটাও সোজা, ডিবি ডট ডিপার্টমেন্টস ডট টু লিস্ট। বীজগণিতের সূত্র ছিল, সূত্রটা হচ্ছে ডান পাশে জিনিস বাম পাশে আসবে। কাউন্ট কত আসবে? 10, সরি 8টা, ওই 8টা রো আছে সম্ভবত, দেখি তো। 1 2 3 4 5 7 8 10, ওই মাঝখানে কয়েকটা নাই হয়ে গেছে। মিলছে পাপিন? সো যদি ডাটা দেখতে চাই আমরা এমনি কাজ করব। ডাটা দেখার জন্য পাপিন, জিনিসটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তো জিজ্ঞেস করিস না কি জন্য? এই যে ডিপার্টমেন্টসটা হচ্ছে ডাটাবেস থেকে আমরা ম্যাপিং করলাম, বাট তার মানে কি এই ডাটাবেসে সব তুলে নিয়ে আসলাম? না, এই জাস্ট ম্যাপার। তুলতে হলে এটাকে আমাকে লিস্ট বানাইতে হবে। সামথিং লাইক, একটা আমি অন্য একটা ডাম্প এক্সাম্পল দেই, বোকার মতো এক্সাম্পল দেই। সাপোজ আমি কুয়ার মধ্যে বালতি ফেললাম, তার মানে কি এই আমার সব পানি চলে আসছে বালতিতে করে? বালতিটা তুলতে হবে না, আমার পানি সহ তুলতে হবে তো। সো এই যে ডিবি ডট ডিপার্টমেন্টসটা হচ্ছে কানেক্টিভিটি ডিপার্টমেন্টের সাথে কানেক্টিভিটি করলো, তার মানে কি এই আমার সব ডিপার্টমেন্ট আমার মানে ইউআইতে চলে আসছে? না, এটাকে আমার লিস্ট করতে হবে, লিস্ট বানাইতে হবে। তার মানে কি হবে, সে পুরা ডিপার্টমেন্টের অবজেক্টগুলা মানে ডাটাগুলাকে লিস্ট অফ স্টুডেন্ট, লিস্ট অফ ডিপার্টমেন্ট, লিস্ট অফ হোয়াট এভার সে বানাই দিবে। সে বানানোর পর আমি র্যামে পাচ্ছি, এরপর আমি এটাকে একটা ভেরিয়েবল রাখতে পারবো। ক্লিয়ার হয়েছে? ওকে, সো এটা গেল হচ্ছে গিয়া গেট অল। এটা একটা ইনসার্ট 1। আচ্ছা, এবার আমি আপডেটটা দেখাই। হ্যাঁ, আপডেটটাও সোজা। আমি একটা খুব একটু পেঁচানো কোড লিখবো, ঠিক যে যে জায়গাগুলোতে বুঝতে সমস্যা হচ্ছে ঠিক সেই জায়গাগুলোতে আমাকে জিজ্ঞেস করবা। ফাইন ভাই? ভাই এ পর্যন্ত কি অবস্থা আপনার? আচ্ছা, ভিডিও দেখে দেখে যদি আপনাকে দেই করতে, আপনার তো আসলে কোনো কনফিউশন হওয়ার কথা না তাইলে ইনশাল্লাহ। আচ্ছা ফাইন। সো এখন কিন্তু আমরা একটা ক্রিটিক্যাল জিনিস দেখা শুরু করব। যদি এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, ভিডিওটা একটু স্টপ দেই। 2 নম্বর ভিডিও এটা।